10 মিলিয়ন প্লাস ভিউ হয়। চট্টগ্রামবাসী ওনারা বেগুন কেন আসুন কমেন্ট করে জানাই দাও। কমেন্ট করে জানায় ওনারা বেগুন কক্সবাজার ঘুরতে আইন। কক্সবাজার ঘুরতে আইন। আচ্ছা, যারা নতুন ক্রিয়েটর হতে চাচ্ছে, যারা নতুন নতুন ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। কক্সবাজারে ইনানিতে ঠিক এই জায়গায় মানে আমাদের পিছনে আর কি একটা উপরে কক্সবাজারের পাশে একটা আমরা কথা বলাইছিলাম। ওই ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন। আজকে 5-6 মাস পরে এসে আবারও শান্ত ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আজকেও কিছু প্রশ্ন করব যেগুলো আপনারা আমার অনেকে জানার জন্য আগ্রহ করে বসে আছেন। শান্ত ভাই, আপনাকে আমাদের কক্সবাজারে স্বাগতম। কন্টেন্ট ক্রিয়েশনের একদম শুরুর যাত্রাটা যদি বলতেন। টোটাল ভিডিওর জগতের নাকি কন্টেন্ট জগতের? কন্টেন্ট জগতের। কন্টেন্ট বানাইছিলাম কুরবানি নিয়ে আর কি। আমার বন্ধু একটা বড় গরু কিনছে আর কি। তো বলি না এইসব কেউ রে, তো আমার আব্বু হয়তো ওই সময় গরু কুরবানি দেয় নাই। তো আমি কি করতাম, আমার বন্ধুর গরুটারে আমি নিজে যত্ন করতাম আর কি। যেহেতু নিজেদের গরু নাই, ভাবতাম বন্ধুর গরুটাই আমার গরু। কিন্তু হয়তোবা দিন সে দেখা গেল কি যে আসে না যায়, তারপরও কিভাবে বলি ঈদের মধ্যে যে বন্ধু আমার বাড়িতে গোস্ত দেয় বা এই সেই কারণে জানি নর্মালি গোস্ত দেয় আর কি। ওই যে তা আমার বন্ধুর গরু আমি দেখভাল করতাম, বা সে ওরকম ভাবে আমি যেরকম নিজের গরু মনে করতাম, সে হয়তো বা মনে করতো না যে এইটাও তার গরু বা সে আমার বন্ধু। অবহেলা ছিল একটু। ওই থেকেই ওই কন্টেন্ট আমার জীবনের প্রথম করা, আর ওই কন্টেন্টেই অনেক হিট হয়। যেটা কিনা তখন আমার 12,000 নাকি 13,000 ফেসবুক পেজে ফলোয়ার ছিল, তখন এটা 10 মিলিয়ন প্লাস ভিউ হয়। হাই আল্লাহ, কি বলে, অনেক ভালো, অনেক আগে এটা। প্রথম ভিডিওটাই। হুম। আচ্ছা আচ্ছা। তো কিন্তু এর আগে পেজের মধ্যে তোমার ব্লগ দিছিলাম, তারপর ফানি ভিডিও দিছিলাম, মানে বিভিন্ন কন্টেন্ট দিয়া আমি ট্রাই করছি যে কোনটা দিয়া মানুষ আমাকে চায় বা কোনটা করলে হিট হবে। পরে কন্টেন্টই হিট খাইছে, পরে আস্তে আস্তে মনে হইলো যে না, কন্টেন্ট তৈরি। আপনার আশেপাশের প্রতিবেশী কিংবা ফ্যামিলি পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ কিংবা কোনো প্রতিক্রিয়া আসছিল কিনা? অবশ্যই আসছিল। অনেক মানুষ অনেক ধরনের কথা কইতো। আমার মারে বলতো যে তোর পোলাই গেলে কি করে, এগুলো তো ভবিষ্যৎ না, এগুলো কি ভালো ফ্যামিলির মানুষ করে? কথার কথা অনেক কথা কইতো। কিন্তু যারা এই কথাগুলো একসময় কইছি, ওই মানুষগুলাই এখন মানে আমার শিডিউল দিয়া পায় না, বুঝছো? কারণ আমি ওই মানুষগুলার ঘৃণা করি যারা আমার ধরো না, আমার আত্মীয় স্বজন তো অনেক বেশি, গোষ্ঠী অনেক বেশি, ঠিক না? মানুষের তো একটা গোষ্ঠী থাকে, গোষ্ঠী বলতে গেলে অনেক বড়। তো যারা আমার এতদিন মানে আমার ধরো না দীর্ঘ 3-4 বছর আগে যারা আমার খোঁজ খবর নিত না, এখন যারা আমার খোঁজ খবর নেয়, বা আমি তাদেরকে আগে চিনতাম না, এখন আমার তারা পরিচয় দেয় যে আমার চিনস না, চিনবি কেমনে, তোর তো অনেক ছোটবেলায় দেখছিলাম, বা না চিনারি কথা। তো ওই মানুষগুলার আমি দেখতে পারি না, বুঝছো? যারা এখন খোঁজ নেয়, ওইগুলো মনে করি যে হয়তো বা এখন মানুষ চিনিবি দেয়, তারা ওই পরিচয় আসার জন্য কথা বলতেছে, এতটুকুই। আচ্ছা, এই কন্টেন্ট ক্রিয়েশনের যে ক্যারিয়ারটা, এটা প্রফেশনালি একটা মানুষ নেওয়ার ক্ষেত্রে আমাদের আশেপাশের মানুষ কিংবা সমাজ এই মুহূর্তে কিভাবে দেখে? দেখো, আমি বলি প্রথমত আমাদের দেশে অশ্লীল ভিডিও অনেক বেশি। আমি আজকে তোমাদের আর এই ভিডিওতে বলি, আমি কিন্তু আগে অনেক মেনি ভিডিও বানাইতাম। মেনি আগে ভিডিও বানাইছি, এখন বানাই না। যেমন এখন কত মেনি ভিডিও বানাইছি আমি, সবাই বলে কি ওইটা আমার বউ, ওইটা আমার বউ, ওইটা আমার বউ। কিন্তু আমার বউ কিন্তু রিয়াদও বলতে পারবে না, কিন্তু আমার অনেক ক্লোজ কাছের ভাই, কিন্তু বলতে পারবে না যে আমি বাবির কোনোদিন দেখছি। ছবিতেও দেখে না যে ভাই একদিন ভাই আমার একটু বাবির একটু ছবিতে দেখান না, দেখছি তোমারে দেখাইনি। হয়তোবা আজকে হয়তোবা একটু ভিডিও করে আমার ছেলেরে দেখছি। যাদেরকে দেখে এরা হচ্ছে শান্ত ভাইয়ের বউ না, এটা পরিষ্কার, একবার পরিষ্কার কথা, এরা আমার বউ না। আর এখন তুমি যে প্রশ্নটা আমার করলা যে মানুষ উশৃঙ্খল ভিডিও প্রচুর পরিমাণে মানুষ কেন করে জানো? কারণ মানুষ মনে করে যে উশৃঙ্খল ভিডিও মানুষ দেখে, অনেক বেশি দেখে। কারণ আমি একটা কথা বলছি যে এখানে যদি মারামারি হয়, আর এখানে যদি একজন খারিয়া যদি তেলাওয়াত পড়ে, মানে কোরআন শরীফ পড়ে বা আজান দেয়, মানুষের ওই আজানটার দিকে মানুষের লক্ষ্য থাকতো না, মানুষের লক্ষ্যটা থাকবে ওই ঝগড়ার মধ্যে। তো কন্টেন্টের ক্ষেত্রে উশৃঙ্খল কন্টেন্ট গুলা মানুষ দেখে বেশি, কিসে দেখিত। কিন্তু শিক্ষণীয় কন্টেন্ট গুলো হইলো, ভালো কন্টেন্ট হইলো এইভাবে স্ক্রল করে যায়। তো যে কারণে মানুষ শিক্ষণীয় ভিডিও বা ভালো ভিডিও বানাইতে ভয় পায়। কিন্তু আমার মনে হলো কি যে আমি যেমনই ভিডিও বানাই না কি লেগে চেষ্টা করবো ভালো ভিডিও বানানোর জন্য, মানে হিউজ পরিমাণের দিব। হিউজ পরিমাণের বলতে গেলে প্রচুর পরিমাণের পরিশ্রম করবো। মানে ফেসবুক জুড়ে আমার ভিডিও থাকবো, আলাদা 10টা ভিডিও 20টা ভিডিও। খারাপ কন্টেন্ট গুলো তো মানুষ এমনিতে দেখে, কিন্তু সবাই তো ওদেরকে ঘৃণা করে। অবশ্যই এত ভালোবাসার মানুষ, আপনার এত ভক্ত, এটা আপনার ভালো কন্টেন্ট দিয়ে মানে কথা হয়েছিল না, এটা
সানি একটা কথা ছিল যে মানুষ মডার্ন মেয়ে পছন্দ করে, কিন্তু দিন শেষে মানুষ সাংসারিক মেয়ে পছন্দ করে, মানে বিয়ে বিয়ে করে। করার সময়। হুম। আচ্ছা, আরেকটা কথা, হ্যাঁ। এই যে আপনি বিবাহিত জীবনে ভাবি আপনাকে কোনো ফেরা দেয় কিনা কিংবা কোনো অভিযোগ দেয় কিনা, সন্দেহ, মানে আপনি দেখো, যে আমি আপনি যে তোমার প্রশ্নটা আমি নিয়ে নিচ্ছি। হুম। আমার কন্টেন্ট জগতে যখন আমি আসি হুম, হুম, বেশি দিন লাগে না আমার, কারণ আমি তো বললাম না আমি সবসময় পরিশ্রম করি। হুম, মানে আমার কথা হচ্ছে কি, আমি ওই চিন্তা করে ভিডিও করি যে আমার 10টা ভিডিও ছাড়লে 10টা ভিউ, হুম, তার মানে 20টা ভিডিও ছাড়লে 20টা ভিউ। হুম, হুম, তাহলে আমার এত পরিমাণের ভিডিও ছাড়তে হইব, টোটাল 1000 ভিডিও ছাড়লে 1000 ভিউ হোক। হুম, তার মানে কি ভিডিও কি ভাইরাল হবে না এখান থেকে? এখান থেকে অবশ্যই একটা না একটা ভাইরাল হবে। তো বলতে গেলে এই ক্ষেত্রে ভাবি সাপোর্ট করে। আমার বউ আমারে, মানে আমি যখন উঠছি, উঠার পর তো আমার যেভাবে হোক সম্পর্ক হয়, হুম, সে আমার মানে আমার ওই ভালো লাগা থেকে সে দিয়ে আমার অনেক হেল্প করে। হুম, আমার ইউটিউবের ক্ষেত্রে, আমার ফেসবুকের ক্ষেত্রে অনেক হেল্প করার কারণে তার প্রতি আমার ভালোবাসা অনেক বাড়ছে। বরঞ্চ আমি হচ্ছে ক্যামেরার সামনের যোদ্ধা, আর ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে আমার বউ যোদ্ধা। হুম, আর মানে আমার বাবা আমারে শারীরিক ভাবে, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমারে সাপোর্ট দেয় যাতে আমি ডাউন না হই। তেমন আমার বউ আমার ফেসবুকটার মধ্যে পড়ে থাকে যাতে আমি ডাউন না হই, মানে সাহস দেয়, বেশি কিছু হচ্ছে দেউরু তুমি তোমার মতো পরিশ্রম চালাই যাও। পরে আরেকটা ভাই আছে ফারাবি, সে তো আমার প্রথম থেকেই অনেক সাপোর্ট করে। তো আমার বউ সবসময় আমার সাপোর্ট করে বিদে কিন্তু আজ পর্যন্ত আমি এখানে ঠিক আছি। হুম, তো যেমনি আপনি তো- তোমরা আসছো, আপনি তো আমার বউর সাথে কিন্তু আমি বলছি কি যে আমি বেরোইছি, মানে বেরোইছি মানে এখানে ভাই বাদার অনেকেই আমার সাথে দেখা করবে, সবার সাথে আমি আড্ডা মাড্ডা দিব। ওই আসে না একটু বড় বড় ভিডিও কল দিবে যে কই আসো না আসো, কার সাথে আসো, ওই হেনস্তর আমার করে না। এই কন্টেন্ট গুলো বানাইতে, একটা 3-4 মিনিটের কন্টেন্ট বানাইতে আপনার স্ক্রিপ্ট থেকে, ক্যামেরা থেকে, এডিটিং থেকে শুরু করে শেষ পর্যন্ত যে স্ট্রাগলটা, এই পিছনের যে কাহিনীটা, গল্পটা কতটুকু কষ্টের কিংবা কতটুকু সুখের জিনিসটা যদি একটু বিস্তারিত বুঝিয়ে বলতেন। দেখো, রোদে পুইরা পুইরা কাজ করি, জিম ধরে বসে থাকতে হয় স্কেপ বাবার জন্য। জিম ধরে বসে থাকা লাগে, কিভাবে করলে ভালো হয়, মানে সব মিলায় অনেক টাইম লাগে। এত সহজ না একটা কন্টেন্ট করা, হয়তো বা 2-3-4 মিনিট দেখে ফেলেন। অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। আচ্ছা, আপনি যে এত সুন্দর সুন্দর বন্ধু বান্ধব নিয়ে কিংবা সামাজিক যে কন্টেন্ট গুলো আমাদেরকে উপহার দিতেছেন, এই আইডিয়া গুলো আপনি কোথায় পান? ওদের সব সমাজ থেকে যা দেখি, বাস্তবতা থেকে। বাস্তবতা থেকে। বর্তমান কন্টেন্ট ক্রিয়েটরদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে, মানে কি বলে মনে হয় আপনার? এখন তো অনেক প্রতিযোগী, টিকে থাকাটাই সবচেয়ে বড় ছেলে। মানে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে হবে। অবশ্যই, কারণ ইনকাম অনেক কম, অনেক পরিশ্রম করা লাগে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। হিউজ পরিমাণের পরিশ্রম করতে হবে, হিউজ পরিমাণের ভিডিও আপলোড করতে হবে। তোমার তো আমি সবসময় কই তুমি আর তো না ভিডিও হলে আপলোড করো না। পাশাপাশি কোনো একটা বদমাইশ। business আচ্ছা, হ্যাঁ, যারা- পাশাপাশি তো বিজনেস চালা যেতে হইব, কারণ কন্টেন্টে এত বেশি ডলার এখন দেয় না। আর টিক্কা থাকতে হইলে যে ওই খারাপ ভিডিও বানাই টিক্কা থাকতে হবে এমন না, ভালো ভালো ভিডিও বানায় যান, কতজনে কত কথা বলবে। শান্ত ভাইকে দেখে আমরা শিখতেছি এগুলা। আচ্ছা, যারা নতুন ক্রিয়েটর হতে চাচ্ছে, যারা নতুন নতুন ভিডিও বানানোর চিন্তা ভাবনা করতেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি একটা জিনিস জানি যে পৃথিবী, মানে আমরা যুগ যত যাবে অনলাইনের মাত্রাটা তত বাড়বে। আপনি টাকাও একদিন, মানে এমন সময় যাবে টাকা হাতে নিতে পারবেন না, মানে অনলাইনের যুগ থাকবে। অনলাইনে অবশ্যই থাকবেন, কিন্তু ভিডিও যদি বানাইতে হয় একান্ত ভালো ভিডিও বানান। মুহূর্তে আপনার কন্টেন্ট দেখে আপনার অনেক অডিয়েন্স, অনেক ভালোবাসার মানুষ, সবার উদ্দেশ্যে আপনার যে ভালোবাসার মানুষগুলো, সবার উদ্দেশ্যে আপনি কিছু বলেন। সবাই যাতে কামালের আইডিটা ফলো করে। সবার প্রতি অনেক ভালোবাসা, তোমাদের প্রতি অনেক ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা কন্টেন্ট বানায়, এবং কি সবাই যেন ভালো ভালো কন্টেন্ট বানায়, আমিও এই দোয়াই করি। আর যারা আমাকে হেট করেন, আমি তাদেরকে মন থেকে, একেবারে আল্লাহর কসম মন থেকে ভালোবাসি, একটু ঘৃণা করি না। আমার সাথের বন্ধুরাও জানে, যখন আমারে দেখায় এই যে দেখ তোরে বকা দিতেছে, তোরে বকা দিয়ে ভিডিও বানাইতেছে, এই করতেছে এই করতেছে, তখন আমি বললাম কি, দেখ আমি তো ওরে গালি দিই নাই, সে আমার গালি দিতেছে, তার মানে কি সে নিজেরে নিজে গালি দিতেছে, এতে আমার রাগ করার কিছু নাই। আর যে ব্যক্তিটা আমার গালি দিতেছে তার সাথে যদি আমার কোনোদিন দেখা হয়, আমি মনে করি যদি তার সাথে আমার 2 মিনিট কথা হয়, সে বলবে যে প্রেমে পড়ে ভাই যাবে। আমি কারে গালি দিছি, মনে হয়েছে কি আমি নিজেরে নিজে গালি দিছি। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এখন আমি নিজে থেকে একটা কথা বলি, আসলে আমরা অনেক সময় চিন্তা করি মানুষকে ভিডিওতে দেখি একরকম, বাস্তবে উনি অন্যরকম কিনা, পিছনে পর্দার আড়ালে উনি অন্য ক্যারেক্টারের কিনা। আসলে একদম কাছাকাছি যদি আসি, এই যে আমরা কাছাকাছি আসলাম, মিশতেছি, এর আগে অনেকবার শান্ত ভাইয়ের সাথে দেখা হয়েছে। আসলে আমরা ভিডিওতে যেমন দেখি একদম শান্ত, নাম যেমন শান্ত, আসলে উনার কথাবার্তা, উনি এতটা মিশুক, আসলে
মানে আমি নিজেই প্রেমে পড়ে গেছি। আমার বালা তো এত অটো ভালো কইছো না লাগতেছে। আমি সুখ কইছো। অনেক ভালো মনের মানুষ আসলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো তোমার অনেক ধন্যবাদ। আমাদের কক্সবাজারে তো কেমন লাগছে আপনার? আমার সবসময় ভালো লাগে। আমি দর্শক এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখছে, অনেক কথা শুনতে মজা পাইতে হবে না, বিনোদন দিতে হবে না। রিয়াদ ভাই আপনি শিখাই দেন তো দু একটা ডায়লগ কক্সবাজার ভাষায়। সিটেঙ্গে হওয়া মেরিট পল্লে লোয়া সিটাঙ্গে ফোয়া মেডি মেডি পল্লে লোয়া মেডিত ফইলে লোয়া।